জয় গুরু। পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই। আপনাদের প্রতি প্রত্যেককে আন্তরিক আনন্দিত জয় গুরু জানাই। আজকে সৎসঙ্গীদের খুব আনন্দের একটি দিন। আজকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শুভ ৫৯তম জন্মতিথি দেওঘরে খুব সাড়ম্বরে পালিত হচ্ছে। এইবার আর যাওয়া হয়নি, ঘরে বসেই তার একটু শনন মনন করি। প্রথমেই আচার্যদেবের সুস্থতার জন্য দয়ালের চরণে আচার্যদেব যেন সুস্থ শরীরে দীর্ঘ জীবন লাভ করেন, দীর্ঘদিন আমরা তাকে পাই, দয়ালের চরণে এই প্রার্থনা জানাই। আপনারা প্রত্যেকে আচার্যদেবের সুস্থতার জন্য, তার সার্বিক শান্তি মঙ্গলের জন্য প্রার্থনা জানাবেন। জয় গুরু। আচার্যদেব কে? তার জন্য আমাদের কেন এত সেন্টিমেন্ট? প্রথমেই এই প্রশ্নটা মনে আসে না? যারা প্রথম শুনছেন আচার্যদেব সম্বন্ধে তারা ভাববেন আমরা সবাই কেন আচার্যদেবের জন্য এত ব্যাকুল। একদিন একজন দাদা এসছেন আচার্যদেবের কাছে। তিনি বলছেন, আমার ঘরে কেমন যেন একটা খাপচারা ভাব, কেউ কাউকে জিজ্ঞাসাই করে না, যে যার মতো তার নিজের জগৎ নিয়েই ব্যস্ত। অফিস থেকে যখন ফিরি তখন আমাকে এক গ্লাস জল দেওয়ার কেউ থাকে না। আমার স্ত্রী টিভি দেখেন, ছেলে কম্পিউটার গেম নিয়ে ব্যস্ত, মেয়েটি কারোর সাথে কথা বলেই যাচ্ছে ফোনে। আমি এসছি, এই দিকে কার ভ্রুক্ষেপও নেই। আচার্যদেব বললেন, রাত্রিবেলা সবাই একসাথে বসে খাবেন আর সকালের বিনতি প্রার্থনা করবেন সবাই একসাথে বসে শ্রী ঠাকুরের চরণে। দাদাটি শুনে চলে গেলেন। কয়েকদিন বাদে দাদাটি এসে বললেন, আমার সংসারে শান্তি ফিরে এসেছে, আপনি ফিরিয়ে দিয়েছেন শান্তি। আচার্যদেব এটাও বলেছিলেন, যখন রাত্রিবেলা খেতে বসবেন তখন একজন আরেকজনের সাথে গল্প করবেন, মন উজাড় করে সারাদিন কি হয়েছে, কি অসুবিধার সম্মুখীন হয়েছেন, কি আপনার ভালো লেগেছে মন্দ লেগেছে সব কিছু পরিবারের লোকের সাথে শেয়ার করবেন। এরমভাবে চলে দাদাটির সংসারে আবার আগের মতো পুনরায় শান্তি ফিরে এসেছে। সেই কথা তিনি আবার এসে আচার্যদেবকে নিবেদন করলেন। এই হচ্ছে আমার আচার্যদেব। একটি মা এসে, তখন আমরা দেওঘরে গেছি, আচার্যদেবের কাছে বসে আছি, আচার্যদেবের উঠে যাওয়ার সময় হয়ে গেছে। একটি মা এসে হাউ হাউ করে কেঁদে বলছেন, দাদা আমার মেয়েটিকে বাঁচান, আমার মেয়েটির ক্যান্সার হয়েছে বলে কান্নাকাটি করে প্রচণ্ড আবেগ বিহ্বল হয়ে পড়েছেন। আচার্যদেব চোখ দিয়ে ইশারা করলেন পাশে যেই ডাক্তারবাবু বসে থাকেন তার কাছে সমস্ত রিপোর্ট দেখানোর জন্য লোকজন তাকে নিয়ে গেলেন, মাটিকে নিয়ে গেলেন সেই ডাক্তারের কাছে। আচার্যদেব উঠে যেতে যেতে বলছেন, ডাক্তার বলেছে বোধ হয় ক্যান্সার হয়েছে। এই কথা শুনেই হাউ হাউ করে কাঁদছে। ওইসব কিছু হয়নি। লাস্টে ছোট্ট করে বললেন, আমার মনে হয়। এই হচ্ছেন আমাদের আচার্যদেব। একটি মা এসে খুব বিহ্বল হয়ে পড়েছেন আচার্যদেবের কাছে। তার মেয়েটি পড়তে গিয়ে এক অযথা একটি ছেলের সাথে ঘনিষ্ঠতার সম্পর্কিত হয়ে পড়েছেন। আচার্যদেব মেয়েটিকে দেখে প্রথমেই বললেন, সৎচরিত্র পুরুষ কে জানিস, যে নিজের গায়ের শার্টটি খুলে একটি বেআব্রু মেয়ের লজ্জা নিবারণ করে। তারপরে তিনি বললেন, ছেলেটির সঙ্গে যেই গাড়িতে ঘুরে বেড়াস সেটি ওর বাবার পয়সা দিয়ে কেনা, তেলটিও ভরতে হয় ওর বাবার থেকে পয়সা নিয়ে, বাইকে যে চড়িস সে তারও তেল সে বাবার কাছ থেকে পয়সা নিয়েই ভরে। এই হচ্ছে ছেলেটির ক্ষমতা। সবাই তাজ্জব, শুধু দেখে তিনি এই কথা বললেন এবং মেয়েটিকে ফিরে আসার জন্য, সুস্থ জীবনে ফিরে আসার জন্য পরামর্শ দিলেন। যেই সমস্যা নিয়ে যাক না কেন
আচার্যদেব বসে তার সমাধান করেন। 3 বেলা তিনি বসেন, ভক্তদের সান্নিধ্যে আসেন, যে যেই কথা নিবেদন করেন ধৈর্য সহকারে শোনেন এবং তার সমাধানের পথ তিনি বাতলে দেন। তার নিজেরও কিন্তু কোমরে পায় ভীষণ ব্যথা। শেষবার পরের লাস্টের বার যখন দেওঘরে গেছিলাম তখন দেখলাম উনি যখন ওঠেন নিজে একা ভর দিয়ে উঠতে পারছেন না, হাতটা বাড়িয়ে দিলেন, একজন হাতটা ধরলেন, তার হাত ধরে তিনি উঠলেন। তার কোমরের এইরকম অবস্থা, তা সত্ত্বেও তিনি আমাদের জন্য 3 বেলা করে বসছেন, আমাদের সমস্যার কথা শুনছেন, তার সমাধানের পথটিকে বাতলে দিচ্ছেন। এই হচ্ছে আমার আচার্যদেব। আচার্যদেব বলেন যে আমাকে দেখে মানুষ যেন বোঝে আমার ঠাকুর কেমন। আমি আমার ঠাকুরের রিপ্রেজেন্টেটিভ। আমাকে দেখে বলবে তুমি এরকম হলে কি করে, এবং তার মনে প্রশ্ন জাগবে তাহলে আমার গুরু আমার ঠাকুরকে। এইভাবেই আমাদের চলতে উনি শিক্ষা দেন। এই হচ্ছেন আমাদের আচার্যদেব। তার কথা বলে শেষ করা যাবে না। অফুরন্ত তার দয়া মানুষের প্রতি, আর তিনি সহজেই সবাইকে ক্ষমা করে দেন। একটি মেয়ে, বিবাহিত মেয়ে, সে তার স্বামীর কাছে প্রত্যাখ্যান পেয়ে ফিরে এসছে। মেয়েটি ডাক্তার, কিন্তু স্বামী তাকে প্রত্যাখ্যান করেছে, শ্বশুর শাশুড়ির কাছ থেকেও ভালো ব্যবহার পায়নি। ফিরে এসে মেয়েটি নিজেই দেখে নিজেই ডিসিশন নিয়ে লাভ ম্যারেজ করে বিয়ে করেছিল, কিন্তু এই প্রত্যাখ্যান মেয়েটি সহ্য করতে পারছে না, কেমন যেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তখন আচার্যদেব মেয়েটিকে বললেন, তুই এত চিন্তা করছিস কেন, তোর তো নিজেরও ক্ষমতা আছে, তুই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা কর। আচার্যদেবের এই বাক্যে মেয়েটি মনে অফুরন্ত শক্তি ফিরে পায় এবং সে আবার পুনরায় জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পথে, সংগ্রামের পথে চলেছে। এই হচ্ছেন আমাদের আচার্যদেব। প্রত্যেকে যাতে সুস্থ স্বাস্থ্য জীবন পায়। আচার্যদেব বলেন যে জীবনে ঠাকুরের গল্পটা ঠিক রাখবি, ঠাকুরের গল্পটা ঠিক থাকলেই আর বাকি সব গল্প ঠিক থাকবে। আমাদের এই ছোট্ট কথাটি মনে রাখলেও যথেষ্ট, যে জীবনে আমরা যেন সবাই ঠাকুরের গল্পটা ঠিক রাখি। এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। মনে হয় ঠাকুরকে গিয়ে আমরা দেখতে পারি না। দেওঘরে গিয়ে আমার জন্মের আগেই ঠাকুর গত হয়েছেন, ঠাকুরকে আমি চর্মচক্ষে ঠাকুরের দেহটি দেখিনি, কিন্তু আচার্যদেবের মাধ্যমে তাকে অনুভব করতে পারি। সামান্য হলেও বুঝতে পারি আমার ঠাকুর কেমন, সেটা রিফ্লেকশন আসে আচার্যদেবের মাধ্যমে। ঠাকুর আমাদের অসহায় করে যাননি, এবার রেখে গেছেন আচার্য পরম্পরা। এই আচার্যদেবকে নিয়েই আমরা যাতে ইষ্টের পথে চলতে পারি, এই প্রার্থনা জানাই দয়ালকে নিয়ে। এবং সবাই আমাদের আচার্যদেবের জন্য প্রার্থনা জানাবেন, তিনি যেন সুস্থ স্বাস্থ্য জীবনযাপন করেন, দীর্ঘকাল আমাদের মধ্যে থাকেন। আজ আলোচনা এতটুকুই। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।